টানা বৃষ্টি আর ভ্যাপসা গরমে ভোলায় নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে শিশুদের জন্য 60টি শয্যা থাকলেও রোগী রয়েছে 1.5 শতাধিক। ফলে অনেকেই বাধ্য হয়ে মেঝেতে রেখে করাচ্ছেন চিকিৎসা। শিশু ওয়ার্ডের সামনে থেকে শুরু করে ওয়ার্ডের আশপাশের মেঝেতে রয়েছে অর্ধ শতাধিক শিশু রোগী। বেড সংকট সহ পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ স্বজনদের। আমরা কোনো সিট পাইনি, দেখলাম ফ্লোর ভরা। এরপর আমরা কোনো রকম আইসে এখানে বসলাম। এটা আপনার কিনা যদি আমাদের সব কিছুই বাইরে থেকে কিনা লাগে, তাহলে আমরা এই জায়গায় কেন আসছি? আর এই জায়গায় যে নোংরা অবস্থায় বাচ্চা আসছি সুস্থর জন্য, আপনার এই জায়গায় আমরা নিজেরাই অসুস্থ হয়ে যেতেছি। মানে ডাক্কে আনছি, ডাক্কে আনলে হেরা আমাকে ওষুধটা চালাইয়া গেছে, খেজমতটা করছে। রোগী পাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান তাদের। অভিভাবকদের সচেতন হতে হবে, তাদেরকে একটু বাচ্চাদের যে যখন ঘামে তখন ঘামটা মুছে দিতে হবে। আর যখন ঠান্ডা লাগে, আবার দেখেন মাঝে মাঝে বৃষ্টি পড়লে তখন খুব ঠান্ডা লাগে, ওই সময় কাপড় ভরায় রাখতে হবে। আর একটু পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। ঔষধ সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওষুধপত্র বছর শেষ, নতুন বছরের টেন্ডার হলে ওষুধ আবার চলে আসবে। কিছু স্বল্পতা আছে, কিন্তু যা আছে তা দিয়ে আমাদের চিকিৎসা সেবা চলছে। তার অন্যতম প্রমাণ এই পর্যন্ত আমাদের কোনো মৃত্যুর রেকর্ড নেই। গত এক সপ্তাহে জেলার 6 হাসপাতালে 5 শতাধিক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।